নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নম্বর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে একটু বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। এই যে আগামী দিন মেঘ ভাঙা বৃষ্টিতে সমস্ত কলকাতা জলমগ্ন হয়ে পড়ল, তাতে বিভিন্ন লোক বিভিন্ন লোককে দোষারোপ করছে, বিভিন্ন লোক প্রশাসনকে দোষারোপ করছে, বিভিন্ন লোক কিভাবে এই যে আগে থেকে পূর্বাভাস পাওয়া সত্ত্বেও আমরা কেন কোনো রকম অ্যাকশন নিলাম না আগে থেকে, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু প্রশ্ন তুলছে না নিজেদের ভূমিকা নিয়ে, কেউ প্রশ্ন তুলছে না। প্রত্যেক দিন বাজারে যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যেতে ভুলে যাই। ব্যাগটা না নিয়ে যাওয়ার দরুন বাজার থেকে 500 পটল কিনলাম, একটু সবজি বাজার করলাম, বিভিন্ন শাকসবজি কিনলাম, প্রত্যেকটাই বিভিন্ন আলাদা আলাদা প্লাস্টিকে করে আমরা নিয়ে আসছি। এটা না হয় বাজারের গল্প। চিপস খাচ্ছি, কেক খাচ্ছি, বিভিন্ন প্যাকেট জাতীয় জিনিসপত্র ব্যবহার করছি। যখন ছিঁড়ছি জিনিসটা, সেই ছেঁড়াটার মধ্যেও আমাদের প্রচুর অবহেলা, পুরো ছিঁড়ে ফেলে দিলাম। সেটা কোথায় গেল, কোথায় গিয়ে আটকালো, সেই সম্পর্কে আমাদের আর কোনো মাথা ব্যথা নেই, তাই না? থাকার কথাও না, আমি তো আমার বাড়ি থেকে বার করে দিলাম। এবং এই ট্রেনে করে যাচ্ছি, জানলা দিয়ে টুক করে ফেলে দিলাম। বাসে করে যাচ্ছি, কিছু একটা খেলাম, টুক করে ফেলে দিলাম, বাসের মধ্যে ফেললাম। এই যে আমাদের ফেলার হ্যাবিট, বা নিজেদেরকে পরিষ্কার করলাম আর কি। আমার কাছে নোংরাটা জমেছিল, সেটাকে আমি পরিষ্কার করে দিলাম। এটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে সমস্যা তৈরি করছে, সেটা কি কখনো ভাবি? কোনোদিনও। আমার সাথেই একটা এক্সপিরিয়েন্স হয়েছিল বেশ কয়েক বছর আগে। ইউনিভার্সিটি থেকে ফিরছি অটো করে, অটোর সামনে বসে আছি, দমদমের ওই রাস্তা দিয়ে আসছি যখন, ওপর থেকে ভাতের মাড় এরকম করে ফেলে দিল। আর একটা সাইড অলমোস্ট ভিজে গেছে, যারা অটোর সাইডে বসেছিল তার মধ্যে আমিও একজন ছিলাম। তো ইটস লাইক, এটা একটা আমাদের হ্যাবিটে পরিণত হয়েছে কি, যে আমার ঘরের নোংরাটা আমি বাইরে ফেলে দিলাম এবং আমার ঘরটা পরিষ্কার হয়ে গেল। কিন্তু এই সমাজটা, এই পৃথিবীটা কি আমার ঘর নয়? সেই জায়গাটা কি দেখা আমার কাজ নয়? এবং এই যে পানের পিক ফেলে দিলাম হঠাৎ করে, এই পানের পিক ফেলাটাই মানে প্রচুর মানুষের হ্যাবিট, এবং তাদের তাতে কিছু মনে হয় না। তাদের মনেও হয় না যে তারা এরকম করে ফেলছে, সেটা একটা পরিবেশ বিরুদ্ধ কাজ। বা এরকম করে থুতু আমি সব জায়গায় ফেলে দিতে পারি না, বা প্লাস্টিকের ওই প্যাকেটটা আমি যে কোনো জায়গায় এরকম করে উড়িয়ে দিলাম, সেটা আমরা করতে পারি না। সেই জিনিসটা নিয়ে কখনোই কারুর কোনো বদার বা সে যে ভাববে, সেই জিনিসটাই কারোর মধ্যে নেই। এবং কেউ সেই জিনিসটা নিয়ে খুব গভীরভাবে ভাবছেও না। কারণ যদি কেউ গভীরভাবে ভাবে, মানে আমি ফেসবুকে পোস্ট করলাম 4টে লেখা, তাহলেই তো আমি ভাবছি, সেই কথাটা নয়। আমার প্র্যাকটিসে কি আছে বিষয়টা, আমি কি আদৌ প্র্যাকটিস করি? যেমন আমি যে কোনো দোকানে গেলেই, আমি যত জিনিসই কিনি না কেন, আমি তাদের থেকে প্লাস্টিক নিই না। তারা আমাকে দিতে চায়নি প্লাস্টিকে ভরে, আমি নিই না। আমি ব্যাগ না নিয়ে গেলেও নিই না। তো এগুলো তো নিজেদের থিঙ্কিংয়ে বা নিজেদের প্র্যাকটিসে আনা প্রয়োজন। আপনাদের কি মনে হয়, আমাদের প্রত্যেকের প্র্যাকটিসে কি এই জিনিসটা আছে? কারণ যতক্ষণ না আমরা নিজেরা ঠিক হব, তার আগে প্রশাসনকে, বিভিন্ন লোককে কি করে দায়ী করতে পারি? তারা অবশ্যই দায়ী, তারা ম্যানেজমেন্ট করেননি, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা নিজেরা কতটা ঠিক, সেটা নিয়ে কখনো প্রশ্ন করি? প্রকৃতির একটা বিপর্যয় ঘটলেই আমরা প্রকৃতির দিকে তাকিয়ে, এই যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, গঙ্গা থেকে জল ঢুকছে, এটা তো ন্যাচারাল জিনিস, ন্যাচারাল ডিজাস্টার হবেই। এই যে মানালিতে এত বিশাল বিশাল ক্ষয় হয়ে গেল, ক্ষয়ক্ষতি তো কম কিছু কোনো জায়গায় হচ্ছে না, রিসেন্ট ঘটনা এই সমস্ত জিনিসগুলো। তো সেগুলো থেকে আমরা শিখছি তা কি? আদৌ কিছু শিখছি নাকি 4টে ফেসবুকে পোস্ট করে দিচ্ছি, 4টে লেখা বড় বড় দিয়ে দিচ্ছি? যে নিজের জায়গার জল থই থই করছে, যে নিজের বাড়িতে জল ঢুকে গেছে, আমাকে এখন জল কিনে খেতে হচ্ছে, বা জল আমি সেরকমভাবে ব্যবহার করতে পারছি না, তখন আমার মনে হচ্ছে যে এইটা তো খুব অন্যায় হলো। আমার এখানে ড্রেনটা কেন? আরে আমার এখানে ড্রেনটা
কি আমার কারণে আটকায়নি তো? সেই প্রশ্নটা কি কখনো করি? আমার মনে হয় এখন এই প্রশ্নগুলো করার হাই টাইম, এবং এগুলো নিজেকে না করলে তারপরে না আমরা আরেকজনকে গিয়ে বলবো। নিজের কাছেই তো আমি ক্ল্যারিফিকেশন দিতে পারছি না, নিজেই আমি ফেলছি নিজের বিভিন্ন জিনিসপত্র, তাই না? একটু ভেবে দেখুন, আপনারা কি এই ভাবনাগুলো ভাবেন? বা এই চকলেটের প্যাকেটটা ফেলবো না, না ফেলেও কি করতে পারি সেটাও একটা ভাবনা, সেটাও একটা নতুনত্ব জিনিস। তো আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি এই জিনিসটা ভাবেন? বা ভাবলেও কিভাবে আপনারা সেই জিনিসটার উপর কাজ করেন? যদি আমাদের কমেন্টে একটুখানি জানাতে পারেন, তাহলে আমরা সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনাও করতে পারবো। কারণ এগুলো হলো আমাদের এক একটা প্র্যাকটিস, তাই না? এই প্র্যাকটিসগুলোর মধ্যে আমাদের সবসময় থাকা প্রয়োজন, এবং আমরাই যদি এই প্র্যাকটিসে না থাকি, আমরা পরবর্তী জেনারেশনগুলোকে কীভাবে শেখাবো, তাই না? তো একটু প্রশ্ন করুন, একটু ভাবুন, কারণ এখন কিন্তু আমরা এই পুরো একদম পরিস্থিতির প্রচণ্ড রকম শিকার এবং একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। নিজেরা না ভাবলে, শুধু ব্লেম গেম খেললে কিন্তু এখানে পরিস্থিতি থেকে উঠে আসার কোনো রকমই রাস্তা আমরা পাবো না। সেটার জন্য নিজেকে একটু ভাবতে হবে, তাই না? প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরও যদি এরকম ধরনের কিছু হ্যাবিট থাকে যেখানে আপনারা নেচারকে কনজার্ভ করছেন, বা অসুবিধাগুলোকে যাতে এড়ানো যায় সেইটার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বা এই পরিস্থিতি থেকে নিজেকে কীভাবে রক্ষা করা যায় সেটা অবশ্যই করবেন, কারণ প্রাণ সবার আগে, এবং প্রাণ যেন বেঁচে থাকে তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। ধন্যবাদ।